গত ভিডিওতে আমরা আইডেন্টিফায়ার কি, ভ্যারিয়েবল কি এবং মেমোরির কাজ কি সেটা আমরা দেখেছি। তো ভিডিওটা সম্পূর্ণ একসাথেই ছিল, যার কারণে ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো যাদের আসলে লম্বা ভিডিও দেখতে অনেক সময় সমস্যা হয়, সেজন্য হচ্ছে আমি ভিডিওটাকে ছোটো করে করার চেষ্টা করতেছি, অর্থাৎ আমি প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আইডেন্টিফায়ার কি, ভ্যারিয়েবল কি এবং মেমোরি কীভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি 3টা পার্টে আলাদা করেছি। তো প্রথমত হচ্ছে আইডেন্টিফায়ার কি সেটা নিয়ে আমরা আলোচনা করি, যে আইডেন্টিফায়ারটা মূলত কীভাবে কাজ করে। তো আইডেন্টিফায়ার আসলে কিছুই না, কোনো কিছুকে আমরা আইডেন্টি করি কেন, অর্থাৎ এটাকে চিহ্নিত করার জন্য অথবা হচ্ছে এটাকে আমরা শনাক্ত করার জন্য। তো মূলত আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস, অর্থাৎ আইডেন্টিফায়ার হলো প্রোগ্রামিংয়ে যে নাম দিয়ে ভ্যারিয়েবল, ফাংশন, অ্যারে, স্ট্রাকচার বা অন্য কোনো উপাদানকে আমরা চিনতে ব্যবহার করা হয় তাকে আইডেন্টিফায়ার বলে। অর্থাৎ আমরা যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি অথবা হচ্ছে ফাংশন তৈরি করি অথবা অ্যারে তৈরি করি অথবা স্ট্রাকচার তৈরি করি, তো এদের একটা নির্দিষ্ট নাম দিতে হয়, না হলে এগুলো আসলে চেনা যায় না অথবা এগুলোকে আমরা শনাক্ত করতে পারবো না। কারণ এটার একটা ইন্টারনাল একটা অ্যাড্রেস কাজ করে, সেই অ্যাড্রেস আমাদের মনে রাখা সম্ভব না, যার কারণে হচ্ছে আমাদের নাম দিয়ে শনাক্ত করে দিতে হয়। তো এখন আসি হচ্ছে আইডেন্টিফায়ার রুলসগুলো। দেখেন আইডেন্টিফায়ার রুলসগুলো একদম সহজ, অর্থাৎ এই নামটা আপনি কীভাবে লিখবেন সেই নামটাই, অর্থাৎ সেই নামটার নিয়মগুলো আর কি। তো মূলত এখানে রুলস বেশি না, অল্প কয়েকটা রুলস আছে, তো আমরা একটু দেখি প্রথমত। প্রথমে আমরা এগুলো দেখব, পরবর্তীতে আমরা এগুলা প্র্যাকটিক্যালি দেখব। তো শুধুমাত্র অক্ষর এ থেকে জেড, অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতের সংখ্যা 0 থেকে 9, 0 থেকে 9 বলতে মানে আপনি 1 2 3 4 যে কোনো ডিজিট ইউজ করতে পারবেন, অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আন্ডারস্কোর ইউজ করা যাবে, ব্যবহার করা যাবে। সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ আপনি যখন কোনো একটা ভেরিয়েবল তৈরি করবেন সেটা কিন্তু সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। আমরা যদি এই পয়েন্টটা দেখি, অর্থাৎ সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। যেমন আপনি এক্সাম্পল হিসেবে যদি ধরেন আপনার দুইজন বন্ধু আছে, দুজনের নাম সেম, একজন নাম হচ্ছে রফিক আর একজনের নামও রফিক, অর্থাৎ দুজনের নামই হচ্ছে রফিক। তাহলে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন? আপনি কি এভাবে করবেন যে রফিক ওয়ান রফিক টু রফিক, এভাবে তো না, আপনি করবেন রফিক ওয়ান রফিক টু, অর্থাৎ নাম্বারটা শেষের দিকে দিবেন। তো সেটার সাথে যদি আমাদের এখানে প্রোগ্রামিংয়ের সাথে অনেকটা মিল নেই, আপনি ওয়ান রফিক করে বলতে পারেন, ডাক দিতে পারেন, কিন্তু আসলে স্ট্যান্ডার্ড যে নিয়ম সেটা হচ্ছে যে রফিক ওয়ান রফিক টু, এভাবে হইলে আপনার হচ্ছে এটা ভ্যালিড এবং এটা গ্রহণযোগ্য বা এটা চিনতে আমাদের জন্য সুবিধা হবে। কিন্তু আমরা যদি বলি রফিক ওয়ান, ওয়ান রফিক, রফিক টু রফিক, এভাবে যদি হয় এটা পড়তেও বলতেও আমাদের সমস্যা এবং হচ্ছে এটা আসলে হয় না এভাবে। তো সেমভাবে আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও যখন আমরা আইডেন্টিফায়ার তৈরি করবো, হ্যাঁ আপনি নাম্বার ইউজ করতে চাইতেছেন আইডেন্টিফায়ার করতে পারবেন, সেটা অবশ্যই শেষের দিকে, আমাদের প্রথম দিকে অবশ্যই আলফাবেট ইউজ করতে হবে। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে সি এর কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিংয়ের যে 32টা কিওয়ার্ড আছে সেই 32টা কিওয়ার্ড আপনি আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবেন না। তো 32টা কিওয়ার্ড সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, অর্থাৎ যেখানে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা 32টা কিওয়ার্ড কী কী আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেই 32টা কিওয়ার্ড আপনি আইডেন্টিফায়ারের নাম হিসেবে রাখতে পারবেন না কখনো। তো 32টা কিওয়ার্ডের ভিতরে কী কী আছে, যেমন আমরা ইন্টিজার, ফ্লোট, তারপরে হচ্ছে রিটার্ন, তারপরে ফিল্ডস ইত্যাদি যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি কখনো আইডেন্টিফায়ারের নাম হিসেবে দিতে পারবেন না। তারপর আমরা আসি হচ্ছে নাম কেস সেন্সিটিভ, উদাহরণ এজ নট ইকুয়াল এজ, অর্থাৎ এখানে বড় হাতের এটা হচ্ছে বড় হাতের আর এখানে এটা হচ্ছে ছোট হাতের, এটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। অর্থাৎ আমরা যদি আস্কি ক্যারেক্টার আস্কি ভ্যালু ধরি, তো আমরা আক্সি ভ্যালু টেবিলটা দেখবো পরবর্তীতে, আমরা আক্সি ভ্যালু টেবিলটা দেখবো পরবর্তীতে। তো মূলত এটা হচ্ছে ওই আক্সি ভ্যালুর কারণে ভ্যালুর তারতম্য আছে, যার কারণে হচ্ছে এই বড় হাতের এ এবং ছোট হাতের এ কিন্তু একই জিনিস না, যার কারণে বলা হয়েছে যে কেস সেন্সিটিভ, অর্থাৎ বড় হাতের ছোট হাতের এটা কিন্তু সে ক্যাচ করে বা ধরে, যে আমার কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের। আপনি যদি এই যেভাবে দিয়ে বলেন এইজ আর এইজ একই জিনিস না, এটা কিন্তু একই জিনিস না, কারণ এখানে এটা বড় হাতের আছে আর এটা হচ্ছে ছোট হাতের। তারপর আমরা আসি হচ্ছে যে নাম যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, কিন্তু কম্পাইলার সাধারণত 31টি ক্যারেক্টার ব্যবহার করে, অর্থাৎ আপনি যে নামটা রাখবেন, আইডেন্টিফায়ারের যে নামটা রাখবেন বা আইডেন্টি করার জন্য তার যে নামটা রাখবেন সেই নামটা আপনাকে 31টা ক্যারেক্টারের ভিতরে রাখাটাই উচিত, কারণ হচ্ছে কম্পাইলার সবসময় হচ্ছে আপনার 31টা ক্যারেক্টার কাউন্ট করে। তার বেশি রাখতে পারেন কিন্তু কম্পাইলার সবসময় ডিটেক্ট করবে হচ্ছে 31টা ক্যারেক্টার, এর বেশি সে ধরতে পারবে না। তো আমাদের আসলে নাম এত বিশাল প্রয়োজন পড়ে না, যদি কখনো প্রয়োজন পড়ে সেটা একদম খুব কম, আর তবে হচ্ছে সেটাকে সবসময় 31টা ক্যারেক্টারের ভিতরে রাখাটাই আমি বেটার মনে করি।
তারপরে হচ্ছে যে নাম অর্থবোধক রাখা উচিত, অর্থাৎ আপনি নামটা যখন ইউজ করবেন নামটা সবসময় অর্থবোধক হইতে হবে। কেউ দেখলেই যাতে বুঝে, কোনো একজন প্রোগ্রামার বুঝে, কোনো একজন ডেভেলপার বুঝে। আপনি যখন একটা কোড করবেন সেই কোডটা শুধু আপনার জন্য জিনিসটা এরকম না। কোডটা এখানে অনেক ইউজার হইতে পারে, আমার ডেভেলপার হইতে পারে, বা আমাদের যে সিনিয়র লেভেলের ডেভেলপার থাকে তারা হইতে পারে, অথবা আদার্স যে কোনো পার্সন আমার এখানে যে দেখেই প্রোগ্রামটা দেখেই যাতে রিড করতে পারে, যেখানে আপনি ভ্যারিয়েবলের নামটা অর্থাৎ আপনি আইডেন্টিফায়ারের নামটা কি ইউজ করছেন সেই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে, অর্থাৎ ছোটো আকারে রাখবেন এবং হচ্ছে অর্থবোধক রাখবেন। এই নিয়ম সব ধরনের আইডেন্টিফায়ারের জন্য একই, অর্থাৎ ভ্যারিয়েবল, ফাংশন, অ্যারে সব জায়গায় আপনি যখন আইডেন্টিফায়ার তৈরি করবেন অবশ্যই আপনাকে এই রুলসগুলো ফলো করতে হবে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি। তো প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। আমরা নিউতে গেলাম, নিউতে গিয়ে হচ্ছে আমরা প্রজেক্টে আসলাম, এখান থেকে আমরা কনসোল অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দিলাম, তারপরে আমরা সি প্রোগ্রামিং সিলেক্ট করলাম এবং হচ্ছে আমাদের এখানে প্রজেক্টের নামটা দিয়ে দিলাম। প্রজেক্টের নাম বলতে আমাদের আসলে আমরা করতেছি কি আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করতেছি, তো আমরা এটাই লিখি আইডেন্টিফায়ার। তারপর হচ্ছে এখানে আপনার কোন ফোল্ডারে আপনি সেভ করবেন সেটা, তো আমাদের হচ্ছে তালেবান আইটি নামে একটা ফোল্ডার আছে ডকুমেন্টসের ভিতরে, সেখানে আমরা সেভ করতেছি। আর এখানে হচ্ছে আমার সিবি ফাইলের ডট সিবি ফাইল অটোমেটিক তৈরি হবে, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমাদের সমস্যা নেই, এগুলো আমাদের এত বেশি দেখার বিষয় না। আমাদের এই দুইটা ঠিক রাখতে হবে যে আমাদের ফোল্ডার কোথায় আছে আর হচ্ছে আমাদের নামটা কি দিতেছি আমরা। তারপর আমরা নেক্সটে আসি আমরা হচ্ছে এখানে অবশ্যই কম্পাইলারটা আমাদের জিএনইউ জিসিসি কম্পাইলার হবে এবং এটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে আমাদের লিনাক্সের ক্ষেত্রে অথবা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি ফিনিশ করে দিব, অর্থাৎ আমাদের প্রজেক্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে ম্যানেজমেন্ট থেকে মেইন ডট সি ফাইলটাকে আমরা ওপেন করে নেব। তো এটা হচ্ছে আমাদের বেসিক যে সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে যে এখানে আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করা। তো আমরা একটু আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে আইডেন্টিফায়ার আমরা তৈরি করব, তো এর আগে হচ্ছে আমাদের অবশ্যই ভেরিয়েবল তৈরি করে নিতে হবে, অর্থাৎ ভেরিয়েবলটাই মূলত আইডেন্টিফায়ার হিসেবে চিহ্নিত হয়। আপাতত আমরা ভেরিয়েবল পার্টে যাচ্ছি না, সেটা পরে। ধরেন হচ্ছে আমরা এখানে একটা আইডেন্টিফায়ার তৈরি করতেছি, তার আগে আমাদের একটা ডেটা টাইপ দেওয়া লাগবে, সেটা আমাদেরকে অবশ্যই দিতে হবে, না হলে হচ্ছে আইডেন্টিফায়ার আসলে কোনো মূল্য নাই। ওই আইডেন্টিফায়ার বা ওই নামটা যে আমরা তৈরি করতেছি ওই নামটা কী ধরনের হবে, বা ওই যে আমাদের নামটা হবে ওর আন্ডারে কে থাকবে, ভ্যারিয়েবল থাকলে ভ্যারিয়েবলের তো একটা ধরন থাকবে, সেই বিষয়গুলো তো আমরা সেগুলো পরে আলোচনা করতেছি। জাস্ট দেখে নেন যে কীভাবে তৈরি করা হয়। তো আমরা যদি এভাবে লিখি যে এইজ, হ্যাঁ, তো এইজটা কিন্তু একটা আইডেন্টিফায়ার এবং এইজের ভিতরে আমরা হচ্ছে এখানে একটা ভ্যালু রাখলাম। ওকে, আচ্ছা, তো আপনার এরকম ধরেন এইজ আছে দুইটা ইন্টিজার, এইজ আরেকটা আছে, সেটার ভিতরে আপনি আরেকটা এইজ রাখতে চাচ্ছেন, কিন্তু আসলে এভাবে হচ্ছে এটা ভ্যালিড না, কারণ হচ্ছে যে কি এখানে দুইটা ভ্যারিয়েবল সে নিবে না। তো আমরা যদি এটা প্রোগ্রামটা চালাই, দেখেন আমাদের এখানে কিন্তু এটা এরর দিতেছে। যদি আমরা আউটপুটে কোনো কিছু দেখবো না, অর্থাৎ আউটপুটে দেখার জন্য আমরা কোনো কিছু এখনো দেই নেই, কিন্তু এখানে রি ডেফিনেশন করা যাবে না, অর্থাৎ নতুন করে আবার একই নামে দুইটা জিনিস ডিক্লেয়ার করা যাবে না, বা হচ্ছে একই নামে দুইটা আইডেন্টিফায়ার কখনো হবে না। তাহলে আমাদের কী করতে হবে, এখানে যদি আমরা ইউজ করি, অর্থাৎ আমরা যদি সংখ্যা দিয়ে ইউজ করি, সেক্ষেত্রে আমরা সংখ্যাটা শেষের দিকে দিতে পারবো। এটাকে 1 করে দিলাম আর নিচেরটাকে আমরা 2 করে দিলাম, এভাবে করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি এভাবে করি এটা কিন্তু ভুল হবে, 1 এইজ 2 এইজ, দেখেন এটা আমার দেওয়ার সাথে সাথে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হয়তো আপনার এডিটর অনুযায়ী এটা কালারটা চেঞ্জ নাও হইতে পারে, কিন্তু মূলত হচ্ছে যে আমাদের সব সময় শেষের দিকে নাম্বার ইউজ করতে হবে, অর্থাৎ আমাদের প্রথম দিকে নাম্বার ইউজ করা যাবে না, কিসের আইডেন্টিফায়ারের প্রথম দিকে নাম্বার ইউজ করা যাবে না, যেটা আমাদের ইসে ছিল, এখানে ছিল, স্লাইডে ছিল। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে প্রথমত কি ছিল আমাদের, এটা ডুপ্লিকেট করা যাবে না, অর্থাৎ একই নাম দুইবার ইউজ করা যাবে না, ইউনিক হইতে হবে সবসময়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে শেষের দিকে দিতে হবে। তারপর আমরা হচ্ছে কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফায়ার ইউজ করতে পারবো না, যেমন আপনি এভাবে ইউজ করলেন রিটার্ন। রিটার্ন কিন্তু এটার একটা রিজার্ভ কিওয়ার্ড, আমাদের সি প্রোগ্রামিংয়ের সে কোনো একটা অপারেশন সম্পন্ন করে বা কোনো একটা কাজ করে, তো এটাকে আপনি কখনো আইডেন্টিফায়ার হিসেবে ডিফাইন করতে পারবেন না। অথবা আপনি দিলেন ইন্টিজার এভাবে কখনো আপনি দিতে পারবেন, অথবা দিলেন ইন্টিজার রেফারেন্স ফাংশন, এটা আসলে কি ভ্যালিড না, এটা সবসময় ইনভ্যালিড। আচ্ছা, তারপর আপনার যদি নাম লিখতে হয় আপনি এভাবে নাম লিখতে পারেন, যেমন হচ্ছে নেম ইজ, হ্যাঁ, বা হচ্ছে এইজ এভাবে যদি লিখেন সেটাও কিন্তু ইনভ্যালিড, কারণ এখানে আমাদের স্পেস আছে, স্পেস ছাড়া আমরা ইউজ করতে পারবো, আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, এটা ভ্যালিড। আপনি আন্ডারস্কোর ইউজ করেন,
তো আন্ডারস্কোরটা প্রথমে ইউজ করলে অনেক সময় কাজ করে, কিন্তু প্রথমে ইউজ করা না করাটাই বেটার। আমরা যদি এটা রান করি দেখি কাজ করে কি, এটা কিন্তু কাজ করছে, কিন্তু প্রথম দিকে ইউজ না করাটাই হচ্ছে বেটার। কারণ প্রথম দিকে ইউজ করলে অনেক সময় সমস্যা হয়, বা কম্পাইলার অনেক সময় এটাকে ভুল ধরে বা অন্য কোনো কিছু হইতে পারে, যার কারণে এটা গুড প্র্যাকটিস না, অবশ্যই শেষের দিকে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমরা শেষের দিকে হচ্ছে আমরা আন্ডারস্কোরটি ইউজ করতে পারবো। অথবা আপনি যদি এভাবে শব্দগুলোকে আলাদা করতে চান, তাহলে আপনার আইটা বড় হাতের দিতে পারেন, এবং আইটা বড় হাতের দিয়ে আপনি ইউজ করতে পারেন। ওকে। আচ্ছা, আর একটা কথা ছিল যে আমাদের হচ্ছে এখানে অবশ্যই 31টা ক্যারেক্টার, অর্থাৎ আপনি যখন কোনো একজনের ধরেন একজনের নাম্বার নিতেছেন, তো লিখতেছেন যেমন পারসন পারসন রেজাল্ট আর ইএস রেজাল্ট ইজ, এভাবে আপনি বিশাল একটা আইডেন্টিফায়ার তৈরি করতেছেন। তো এই আইডেন্টিফায়ারটা অবশ্যই এভাবে তৈরি করা উচিত না, বা এত বড় তৈরি করা উচিত না, যেখানে আমাদের কম্পাইলার 31টা ক্যারেক্টার সে কাউন্ট করে। সেখান থেকে কিন্তু 1 2 3 4 এভাবে কাউন্ট করতে করতে 31টা পর্যন্ত সে কাউন্ট করবে, তারপরে এগুলো সে কাউন্ট করবে না। তো এটা আসলে দেখতেও অড লাগে, এবং হচ্ছে আমাদের অনেক বড় হয়ে যায়, যার কারণে এটাকে আমরা ছোট করে রাখতে পারি। যেমন আমরা যদি এভাবে রাখি পারসন রেজাল্ট আর ইএস, হ্যাঁ, রেজাল্ট ইজ, এভাবে আমরা দিলেও হয়, কিন্তু এটাকে একটু মিনিংফুল আর একটু ছোট্ট করে আমরা নিলে জিনিসটাকে সুন্দর দেখায়। তো এই ছিল হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার রুলসগুলো। যদি আমরা আরেকবার দেখি যে কী কী আছে, আর আমরা কি এখানে কোনো কিছু মিস করছি কি না। হ্যাঁ, আমরা সবগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই বেসিক রুলসগুলো আপনাদেরকে মনে রাখলেই হবে। এটাই মূলত হচ্ছে আইডেন্টিফায়ার, অর্থাৎ কোনো কিছুকে চিহ্নিত করার জন্য তার নামটাই হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টি করার জন্য মূল জিনিস হচ্ছে আইডেন্টি করবেন, কোনো কিছু আপনার প্রোগ্রামিংয়ের কোনো কিছু আইডেন্টি করবেন। তো এই আইডেন্টিফায়ারের কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনাদেরকে আমি আলোচনা করে দিলাম। তো আশা করি আপনারা ইনশাআল্লাহ ভালোভাবে বুঝবেন। তা আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।